আসসালামু আলাইকুম। আমরা দেখব যে কিভাবে মোবাইলে জুম ক্লাউড মিটিংস অ্যাপ ইনস্টল করতে হয় এবং তাতে প্রতিষ্ঠান প্রদত্ত মেইল আইডি দ্বারা সাইন ইন করতে হয়। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে উপরের সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে সেখানে লিখব জুম, ZWM। এরপরে নিচের অ্যারো টু দ্বারা নির্দেশিত কিবোর্ডের সার্চ করার যে বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করব। সার্চ রেজাল্ট থেকে এই জুম ক্লাউড মিটিংস অ্যাপটি ইনস্টল করব। ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক করার মাধ্যমে অথবা আমাদের মোবাইলে জুম ক্লাউড মিটিংস অ্যাপসটি ইনস্টল হয়ে যেখানে রয়েছে যে অ্যাপটি দেখতে এরকম, এটাতে আমরা ক্লিক করব। আমাদের যদি আগে থেকেই জুম অ্যাপ ইনস্টল করা থাকে এবং আমরা কোনো আইডি দ্বারা সাইন ইন করা থাকে, আমরা প্রথমে জুম অ্যাপে ক্লিক করার পরে এই পেজ দেখব। সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান প্রদত্ত আইডি ব্যতীত অন্য কোনো আইডি দ্বারা সাইন ইন করা থাকলে আমরা সেই আইডি থেকে সাইন আউট করার জন্য প্রথমে নিচের ডান দিকের অ্যারো দ্বারা দেখানো সেটিংস অপশনে ক্লিক করব। এরপরে এই পেজ দেখব। এখানে আমরা অ্যারো দ্বারা নির্দেশিত এই ছোট যে অ্যারোটি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই পেজটি দেখব। এখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করলেই আমরা এই অ্যারো দ্বারা দেখানো সাইন আউট অপশনটি দেখতে পারবো। এটাতে আমরা ক্লিক করব। এরপর ডু ইউ ওয়ান্ট টু সাইন আউট এই বক্সটি আসলে আমরা অ্যারো দ্বারা দেখানো এই ইয়েস অপশনটিতে ক্লিক করব। আমাদের সাইন আউট সম্পন্ন হবে। এরপর আমরা আবার এই পেজে আমরা আসব। এছাড়াও আমরা প্রথমবার জুম অ্যাপটি ইনস্টল করার পরে জুম অ্যাপটি ওপেন করার পরেও এই পেজটি আমরা দেখব। সেক্ষেত্রে আমরা অ্যারো দ্বারা নির্দেশিত নিচের ডান দিকের সাইন ইন যে অপশনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা নিচে অর সাইন ইন উইথ এর নিচে গুগল যে অপশনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চুজ অ্যান অ্যাকাউন্ট পেজটি আসলে এখানে আমাদের একটি বা একাধিক মেইল আইডি দেখাবে। এখানে যদি আমাদের প্রতিষ্ঠান প্রদত্ত আইডিটি থাকে যেটাতে প্রথমে আমাদের স্টুডেন্ট আইডি এবং পরে @nurmohammedcollege.ac.bd লেখা থাকে, সেই আইডিটা এখানে থাকলে আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইলে আমরা এখানে পাসওয়ার্ডটি টাইপ করার পরে নেক্সটে ক্লিক করব। এরপরে এই পেজটি লোড হলে নিচে আরো ওয়ান দ্বারা নির্দেশিত সেভ পাসওয়ার্ড অপশনের সেভে ক্লিক করে এরপরে আমরা জুম লঞ্চ না হয়ে থাকলে কয়েক সেকেন্ডে আমরা এই অ্যারো টু দ্বারা নির্দেশিত লঞ্চ জুমে ক্লিক করব। এরপরে এই পেজটি লোড হলে আমরা বুঝবো যে আমাদের প্রতিষ্ঠান প্রদত্ত আইডি দ্বারা সাইন ইন করা হয়ে গিয়েছে। এছাড়া আমরা সাইন ইনে ক্লিক করার পরে এবং এরপরে গুগল অপশনটি সিলেক্ট করার পরে চুজ অ্যান অ্যাকাউন্ট অপশনের আন্ডারে যদি আমরা আমাদের প্রতিষ্ঠান প্রদত্ত আইডিটি না দেখি, সেক্ষেত্রে আমরা অ্যারো দ্বারা দেখানো এই ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে সাইন ইন পেজ আসলে এখানে প্রতিষ্ঠান প্রদত্ত আইডিটি টাইপ করব। এরপরে নিচের ডান দিকের অ্যারো দ্বারা দেখানো নেক্সটে ক্লিক করব। এরপর এখানে পাসওয়ার্ড চাইলে প্রতিষ্ঠান প্রদত্ত মেইল আইডির পাসওয়ার্ডটি টাইপ করে নিচের ডান দিকের অ্যারো দ্বারা দেখানো নেক্সটে ক্লিক করব। এরপরে এই পেজটি আসলে একইভাবে পাসওয়ার্ড সেভ করার পরে জুম অটোমেটিক্যালি কিছু সেকেন্ডে লঞ্চ না হলে লঞ্চ জুমে ক্লিক করে আমরা এই পেজে আসলে আমাদের সাইন ইন সম্পন্ন হবে। আবার সাইন ইনে ক্লিক করার পরে এবং এরপর গুগল সিলেক্ট করার পরে শুরুতে যদি সাইন ইন পেজটি এসে পড়ে একইভাবে আমরা প্রতিষ্ঠান প্রদত্ত মেইল আইডি টাইপ করে এরপরে নেক্সটে ক্লিক করে এখানে পাসওয়ার্ড প্রদান করার পরে নেক্সটে ক্লিক করে এখানে পাসওয়ার্ড সেভ করে এবং এরপরে লঞ্চ জুমে ক্লিক করার পরে এই পেজে আসলে আমাদের সাইন ইন করা হয়ে যাবে। এই সাইন ইনের টোটাল প্রসেসে আমাদের ভেরিফিকেশনের জন্য এখানে যদি আমাদের ডেট অফ বার্থ চাওয়া হয়, সেক্ষেত্রে এখানে আমরা আমাদের অভিভাবক তথা বাবা অথবা মায়ের ডেট অফ বার্থ প্রদান করতে পারি, অথবা আমরা 1 জানুয়ারি 2001 এই সালটিও এখানে দিতে পারি যে মান্থের এখানে জানুয়ারি, ডেতে 1, ইয়ারে 2001 অর্থাৎ আমাদের ডেট অফ বার্থটি
আমাদের বয়সটা 18 বছরের বেশি আসবে। এটা দেওয়ার পর আমরা কন্টিনিউ এ ক্লিক করব এবং এই সাইন ইন এর প্রসেসের শেষের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটি দেখলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এরপরে আমাদের সাইন ইনটা সম্পন্ন হয়ে যাবে এবং আমরা সাকসেসফুলি এভাবে জুম মোবাইলে ইনস্টল করব এবং প্রতিষ্ঠান প্রদত্ত আইডি দ্বারা সাইন ইন করব। বয়সের বিষয়টিতে এখানে আমাদের অভিভাবকের বয়স বা অন্য যে কোনো বয়স এখানে আমরা দিতে পারি, যেমন জানুয়ারি 1, 2001 এটা আমাদের এখানে বয়সকে 18 বছরের বেশি দেখাবে এবং আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো কমপ্লিকেশনস ফেস করব না এবং আমরা সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো আমাদের প্রতিষ্ঠান প্রদত্ত আইডির মাধ্যমে। সুতরাং এভাবেই আমরা মোবাইলে জুম ক্লাউড মিটিংস অ্যাপটি ইনস্টল করব এবং প্রতিষ্ঠান প্রদত্ত আইডির মাধ্যমে তাতে সাইন ইন করব। ধন্যবাদ।